নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার প্রিয় দর্শক যারা তোমরা আমার এই ভিডিওগুলো দেখে একটা মূল্যবান সময় আমাকে দাও, তার জন্য তোমাকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা পিঠের রেসিপি শেয়ার করছি। কম বেশি এই পিঠের রেসিপিটা তোমরা সবাই জানো। তো আজকের এই রেসিপিটা হচ্ছে, যেটা আমি করেছি মুগ ডাল আর আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পাকুন পিঠে। অপূর্ব সুন্দর খেতে, ভীষণই টেস্টি হয়। আর দেখো এটা ভাজা অবস্থায় কতটা মুচমুচে হয়। তাহলে দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি এই রেসিপিটা করার জন্য পরিমাণ অনুযায়ী মুগ ডাল নিয়েছি। এইবারে এই মুগ ডালটাকে আমি প্রায় 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জল উষ্ণ গরম হয়ে যাওয়ার পর এতে আমি এখন ধোয়া মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো দিয়ে আমি হাতা দিয়ে 2-1 বার নাড়িয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। সো গাইজ, দেখো কিছুক্ষণ পর ফিরে আসলাম। আর এইবারে দেখো বন্ধুরা, আমি হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এই অবস্থায় দেখো বন্ধুরা, মুগ ডাল কিন্তু প্রায় অনেকটাই গলে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এই অবস্থায় লবণ দিলাম। লবণ দিয়ে আবারও আমি মুগ ডালগুলোকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু মুগ ডাল একদমই গলে গেছে। আর এখন আমি বাটিতে আমি নিয়েছি এখানে আটা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 1 বাটি আটা নিয়েছি। এবারে আটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একদম হালকা আঁচে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু এটা হয়ে গেছে। আর আমি ওভেনের আঁচটাকেও বন্ধ করে দিয়েছি। প্রায় আমি 10 মিনিটের মতো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে সামান্যখানি ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই দেখো। আর এরপরে এখন আমি এই মুগ ডাল আর আটার এই পেস্টটাকে দিয়ে দিলাম থালার মধ্যে। আর এটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন কিন্তু এটা ভালো করে মেখে নিলাম। দেখো। আর এই ডোটাকে আমি একটা আকারে এভাবে করে নিলাম। আর এবারে আমি একটা ছুরির সাহায্যে প্রায় সমানভাবে এটাকে আমি কেটে নিলাম। আর দেখো বন্ধুরা, একটা ডো নিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মুগ ডালের এই ডোটাকে আমি বেলানোর আগে এখানে দিয়ে দিলাম তেল। রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে ভালো করে মাখানোর পর এই দেখো বন্ধুরা, ডোটার উপরেও আমি কিন্তু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে বেলতে আমার সুবিধা হয়। তো এইবারে আমি বেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা। আর এই বেলানোটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তো দেখো বন্ধুরা, এই শেপে আমি করলাম। এরপরে আমি এই চারিপাশটাকে আমি কেটে দিচ্ছি। তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো। তো আমি দেখো বন্ধুরা, বাটি দিয়ে একটা আকারে করে নিচ্ছি। এরপরে আমি ছুরি দিয়েও করব, তোমরা দেখতে পাবে। তো বাটি দিয়ে আমি এই শেপ করে নিলাম। তোমরা চাইলে গোল করেও এটা করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এবারে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি ছুরি দিয়ে একটা আকারে করে নিলাম। এই দেখো। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আমি এইভাবে করলাম। তোমাদেরকেও যে এইভাবে করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা রাউন্ড শেপেও করতে পারো। তো দেখো বন্ধুরা, আর পাকন পিঠে বলে কথা, একটু ডিজাইন না দিলে তো হয় না। তো আমার কাছে তেমন কোনো মেশিনও নাই। তো আমি হাত দিয়ে দেখো বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে 2 পাশটা এভাবে গেঁথে দিচ্ছি, একটা ডিজাইন করে নিচ্ছি। আর এখানে আছে একটা দেশলাই কাঠি। তো এই কাঠি দিয়ে আমি যতটুকুন পারি এখানে ডিজাইনটা করে নিচ্ছি। এই দেখো। আর পাকন পিঠেতে একটু ডিজাইন না করলেও ভালো লাগে না। তো আমি যতটুকুন পারি এখানে করার চেষ্টা করলাম। তো বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমার এই ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের। তো আমি এখন প্রত্যেকটাই এভাবে সবটা করে নিলাম। আর এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে আগে থেকে আমি এখানে সাদা তেল দিয়েছিলাম।
তেল গরম হয়ে গেলে এবারে আমি একদম মাঝারি আছে এই পাকন পিঠেগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এই পাকন পিঠেগুলো বেশ সুন্দর লাল কালারের হয়েছে। তো এবারে আমি ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। আর একটা তোমাদেরকে এইভাবে আমি করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আমার এই ডিজাইনটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো। আর এখানে দেখো বন্ধুরা, পিঠেগুলো ভাজতে ভাজতে আমি আরেক পাশে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে 2 বড় কাপের পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবে। তো চিনি দিয়ে আমি এখন একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা চিনির শিরা বানাবো। আর এতে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবারে সবার শেষে সব পিঠেগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এটা অবশিষ্ট অংশ, এটাও আমি বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর এটা ভাজার পরেও বেশ সুন্দর মুচমুচে হয়। তো দেখো বন্ধুরা, আমি একটা ভেঙে তোমাদেরকে দেখালাম। আর এদিকে চিনির শিরাটাও কিন্তু হালকা উষ্ণ আছে। এবারে দেখো বন্ধুরা, আমি কিন্তু এই পাকন পিঠেগুলো চিনি জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো না। তো সামান্যখানি আমি এপিঠ ওপিঠ চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, আর এপিঠ ওপিঠ করে এখন আমি এই পাকন পিঠেগুলোকে অন্য পাত্রে তুলে দিচ্ছি। এ দেখো বন্ধুরা, তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো প্লিজ লাইক করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না, আর শেয়ার করতেও ভুলবে না। আর নতুন বন্ধুদের কাছে আর কি রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। এরপরেও কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।